নৌকা করে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বাবার মাথায় জল ঢালতে যেতে হলো আজকে আমাকে। আমরা যে নৌকা করে এরকম জল ঢালতেও যাব সেটা কখনো ভাবতেই পারিনি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কিন্তু চলে গেছিলাম আমরা মাছ ধরার জন্য। আগের দিনকে আমরা এত মাছ পেয়েছিলাম বলে আজকে ভাইয়ের বন্ধুদেরকে নেমন্তন্ন করা হয়েছিল আমাদের বাড়িতে মাছ খাওয়ার জন্য। দেখো, তাই আজকেও কিন্তু একটা জালের মাছ আমরা পুরোই কিনে নিয়েছি। তাই সকাল সকাল মাছটা ধরে এনে কিন্তু তাড়াহুড়ো করে রেডি সেডি হয়ে এখন যেতে হবে বাবার মাথায় জল ঢালার জন্য। তোমরা জানো যে শ্রাবণ মাসের 4টে সোমবারই কিন্তু আমি মেনে চলি, তাই এই সোমবারটা কেন বাদ যাবে জলের জন্য? জল তো আমাদের এইটুখানি, আর এছাড়াও কিন্তু চারিদিকটাই পুরোই শুকনো। আমি কিন্তু চলে এসেছি আমাদের ব্রিজের এখানে, আর এখান থেকে হেঁটে হেঁটে যাবার এখানটাতে দেখো একদম পা পাতা অব্দি জল রয়েছে। আর এই জলটা কিন্তু 2-3 দিনই ছিল। আর আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে মন্দিরের ওখানে গেলাম, আর গিয়ে দেখি ওখানটাতে মাত্র একজনই এসেছিল পুজো দেওয়ার জন্য। তারপরে কিন্তু দেখো আমিও বসে রয়েছি, আর এদিকে মাথায় ঘোমটা দেওয়ার চেষ্টা করছিলাম, ঘোমটাটা বারবার পড়েই যাচ্ছিল। আমি কিন্তু চলে গেলাম পুজো দেওয়ার জন্য। বেশ কিন্তু ভালো লাগে এই মন্দিরটায় আসলে, পুরোই ফাঁকা থাকে। পুজো দেওয়ার পরে কিন্তু আমরা ফল নিয়ে চলে এসেছি। কালকে কিন্তু আমার একাদশী রয়েছে, তাই আজকে কিন্তু আমি একবারেই কিনে নিয়ে গেলাম। জলের মধ্যে তো যাওয়া সম্ভব না। তোমরাও কে কে শিবের মাথায় জল ঢেলেছো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার জানিও। বাই।